8ই রবিউল আউয়াল প্রসিদ্ধ আলেমদের মতে, মুহাক্কিক আলেমদের মতে হইল 8ই রবিউল আউয়াল, অর্থাৎ হস্তি বাহিনী কাবাগর যখন এই হামলা করে 50 দিন পর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন। এটা হইল 8ই রবিউল আউয়াল। কিন্তু সৌরবিজ্ঞানীরা বলে 9 রবিউল আউয়াল। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, হিজরত করে দেখলেন তারা 2 দিন পালন করে বললেন, তোমাদের চাইতে এই 2 দিনের চাইতে উত্তম আল্লাহ তাআলা 2টা ঈদ দিয়েছেন। এটা ঈদ দিয়েছেন কিভাবে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু কথা বলবেন। ইবাদতের মাধ্যমে। সারা রমজান যখন রোজা রাখে ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন তুমি পরের দিন 1 শাওয়াল 2 রাকাত নামাজ পড়বা। এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে মুসলমান জাতিকে আনন্দ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরবানির সময় জিলহজ মাসে হজ করার বিনিময়ে পরবর্তীতে আল্লাহ তাআলা ঈদ দিয়া থাকেন, আনন্দ দিয়া থাকেন, ইবাদতের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের কিছু ভাইরা বলে যে সাইয়্যিদুল ঈদ অর্থাৎ ঈদে মিলাদুন নবী। এটা কি আদৌ হাদিস শরীফের মধ্যে আছে? আমরা ইতিহাস জানব, কারণ আমরা মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের শ্রেষ্ঠ নবীর সমস্ত নমুনাগুলা, সাহাবায়ে কেরামদের আদর্শগুলা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা আশিকে রাসূল হইতে পারবো, আর না হয় আশিকে জিলাফি হইব। মাঝে মধ্যে 1-2টা কম পড়লে মারামারির 22 পড়ব, আবার জামা কাপড় সিরারও তাল পড়বে, ঠিক কিনা? এগুলা ইতিহাস দেখেন নাই? তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন মদিনার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলাম, একবার নয় অগণিত অসংখ্যবার, যে আজান একামত ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছে। আজান একামত দিয়ে পড়েন ঈদের নামাজ? না, আজান একামত ছাড়া, আজান এবং একামত ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার নয় বহুবার দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বারংবার ঈদের নামাজ খুতবার আগে নামাজ পড়েছেন। আমি বারংবার তাদের পিছনে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এরা যে সাইয়্যিদুল ঈদ নামে যেটা বলে, তারা কয় রাকাত নামাজ? আজানে কামত কোন সময় দেয়? আমাদের তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা ঈদ দিয়েছেন, যে ঈদের আজান একামত ছাড়া একটা সময় নির্দিষ্ট করে দিয়েছেন। আমলের সাথে আমরা তারপর আনন্দ ফুর্তি করি ইবাদতের মাধ্যমে। তারা আনন্দ ফুর্তি করে কিসের মাধ্যমে? জুলুস নামে রেলি বাহির করিয়া। এটা কি আদৌ ইসলামের মধ্যে আছে? ইতিহাস একটু পরেই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ঈদ আমাদেরকে দিয়েছেন, এটাই মুসলমানদের জন্য আদর্শ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা? আর আমরা যেগুলা মন গড়া বানাই, তাদের জন্য শাস্তি আছে কি? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। যারা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা আমাদেরকে দিয়েছেন, এর বাহিরে আবিষ্কার করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করা, এটাই হলো বেদাত। আর প্রত্যেকটা বেদাতই হলো গুমরা, আর প্রত্যেকটা গুমরাই হলো জাহান্নামের আগুন। প্রত্যেকটা গুমরা কি? জাহান্নামের আগুন। আপনারা দিলটা বুঝবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ঈদ অর্থ আনন্দ। মিলাদুন নবী, মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের আনন্দ। নবীজি আসছেন, আমরাও আনন্দ পালন করি। তবে নবীজি কিভাবে আনন্দ করেছেন, নবীজি কিভাবে তার জন্মদিনে আমল করেছেন, একটু পরেই বলবো। আমরা এগুলার থেকে জানবো। কিন্তু নবীর ব্যতিক্রম আমরা যদি করতে যাই, আশিকে রাসূল হব না আশিকে জিলাফি হব? কথা বুঝেন না? আশিকে রাসূলে
হবে না, আশিকে শয়তান হবে। শয়তান মানুষদেরকে বিভিন্ন গুমরাহি আমল শিক্ষা দেয়। শয়তান মানুষদেরকে বিভিন্ন দিনের পথ থেকে সরাইয়া বেদাতি আমলের মধ্যে, কুকর্মের মধ্যে লিপ্ত করে দেয়, ঠিক কিনা? এজন্য আমরা তো মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত। এজন্য আমাদের আখলাক হইল নবীজি কিভাবে নবুয়ত পাওয়ার পর থেকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য কি আদর্শ রেখে দিয়েছেন, ওই আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? 4 নম্বর, নবীজি কিবারে আসলেন? নবীজি কিবারে আসলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিনে দুনিয়াতে আগমন করেছেন। কিবারে আগমন করেছেন? রবিউল আউয়াল মাসের সোমবার দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমরা নবীজির দিন তারিখ পাইলাম। নবীজি কোন দিনে আসলেন? 2 নম্বরে 8 রবিউল আউয়াল, 3 নম্বরে 10 রবিউল আউয়াল, 4 নম্বরে 12 রবিউল আউয়াল, 5 নম্বরে 17 রবিউল আউয়াল, 6 নম্বরে 8 দিন রবিউল আউয়ালের বাকি থাকতে, কয় দিন? 8 দিন বাকি থাকতে 7 নম্বরে 12 রমজান। কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওই যে 7টা মতের মধ্যে 4টাকে বাদ দিয়া দেন, রাখেন মাত্র 3টা। কয়টা? 1, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আমরা যেহেতু নবীর উম্মত, এজন্য নবীর জন্ম তারিখটা আমাদের জানতে হবে, ঠিক কিনা? নবীর জন্ম তারিখ আমাদের জানতে হবে। 3টা মতামত হইল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কাছে গ্রহণযোগ্য, বাকি 4টা মত হইল দুর্বল। এজন্য উনি আগেই এগুলা বাদ দিয়া দিয়েছেন। তাবাকাত ইবনে সাদ উনি বলেন, ওই যে 3টা মধ্যে 2টা গ্রহণযোগ্য, একটা পরিত্যাজ্য। এটা হলো মাতরুক। এটা কি? এটা হলো মাতরুক। উস্তাদ হইল আবু আশআর, ছাত্র হইল ওয়াকিদি। ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ছাত্র যে ওয়াকিদি, উনি খুব মেধাবী, উনি খুব মেধাবী, ভালো আলিম, জাইয়িদ জিদ্দান আলিম, কিন্তু তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেন? সে বর্ণনার মধ্যে উল্টা পাল্টা করে, এজন্য তার বর্ণনা গ্রহণযোগ্য নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে 2 রবিউল আউয়াল এটা গ্রহণযোগ্য নয়। কেন? সে যখনই এগুলাকে সে বাস্তবায়ন করে, বিকৃত করিয়া একটার জায়গা অন্যটা বলে। আপনাদেরকে যদি আমরা হাদিস একটার জায়গা অন্যটা বলি, তাহলে কি আপনারা মানবেন? না, মানবেন না। ওয়াকিদি এমন একজন ভালো জেহেনওয়ালা বড় আলিম, কিন্তু সে হাদিসের নামে খেয়ানত করে, তারিখের নামে খেয়ানত করে। এজন্য তাবাকাত ইবনে সাদ ওই 2 তারিখের মতটাকে বাদ দিয়া দেন। বাকি থাকলো 8 তারিখ আর 12 তারিখ। কয় তারিখ? 8 তারিখ আর 12 তারিখ। যে 8 তারিখ যেটা ইমাম গাজালি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর হাবিব কোন বছরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, হস্তি বাহিনী যখন কাবাগরকে হামলা করবে, ওই বছর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই ঘটনা আমরা জানি কিনা? কাবাগরকে হস্তি বাহিনী হামলা করছিল কিনা? আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া তাদেরকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করিয়া দিলেন, ঠিক কিনা? এই ইতিহাস আমাদের কারো জানার বাকি নাই। ইমাম গাজালি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যে হস্তি বাহিনী যে বছর মক্কাতে হামলা করে ওই বছর নবীজি যে আসছেন, কোনো সন্দেহ নাই। তবে রিওয়ায়াতটা কি বলেন? মুহররমের 13 দিন বাকি থাকতে আল্লাহর হাবিব, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী ওই কাবাগরের মধ্যে হামলা চালায়। 13 দিন যদি হয় মুহররমে, এরপরের মাস কি? সফর, 29। 13 আর 29 কত? 42। আর রবিউল আউয়ালের যদি হয় 8 দিন, তাহলে 50। কয় দিন? 42 আর 8
50 উলামায়ে কেরাম ঐক্যমত্য হইয়া বলেন, সমস্ত ফকিহ মুহাক্কিক প্রসিদ্ধ আলেমরা বলেন, হস্তি বাহিনীর হামলার পর 50 দিন পর আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আগমন করেন। বলে আল্লাহু আকবার। এই হিসাবে আমরা 8ই রবিউল আউয়াল পাইলাম না 12ই রবিউল আউয়াল পাইলাম? 12ই রবিউল আউয়ালের কথা বলা হয় যে উনি যে বর্ণনা করেছে, যে বর্ণনাকারী সাদ, উনি হইলেন উস্তাদ। 2 জন সাহাবী থেকে বলেন, একজন হইলেন জাবের, আরেকজন হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। 2 জন সাহাবী থেকে বলেন সাদ। আর ওই সাদের ছাত্র হইলেন একজন আফফান। ওই আফফান যে বর্ণনা করেন 12ই রবিউল আউয়াল, এটা উনি বর্ণনা করেন উস্তাদ দুনিয়ার মধ্যে যেদিন ইন্তেকাল করেন তার বয়স হইল 110 হিজরি, আর ছাত্র দুনিয়ার মধ্যে যেদিন আসে 134 হিজরি। তাহলে বোঝা গেল ছাত্র উস্তাদ না। উস্তাদ ইন্তেকাল করলেন 110 হিজরিতে, আর ছাত্র দুনিয়ার মধ্যে আসলেন 24 বছর পরে 134 হিজরিতে। বোঝা গেল ছাত্র উস্তাদ না। মাঝখানে অনেকগুলা গ্যাপ আছে, ওই গ্যাপের কারণে বলা হয় ইনকিতা, আর হাদিসের ভাষায় বলা হয় মুনকাতি। আর মুনকাতি হাদিসটা আমাদের মধ্যে প্রযোজ্য নয়, দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। এটা হইল পরিত্যাজ্য হিসাবে 12 তারিখ যেটা, এটা উলামায়ে কেরাম ঐক্যমত্য নয়, এটা ভুল। ঠিক কিনা? গলত মশহুর একটা কথা বুঝেন। 8ই রবিউল আউয়াল প্রসিদ্ধ আলেমদের মতে, মুহাক্কিক আলেমদের মতে হইল 8ই রবিউল আউয়াল, অর্থাৎ হস্তি বাহিনী কাবাগর যখন এই হামলা করে 50 দিন পর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন, এটা হইল 8ই রবিউল আউয়াল। কিন্তু সৌর বিজ্ঞানীরা বলে 9 রবিউল আউয়াল। কেন? যদি মুহররমের 13 দিন বাকি থাকে, এরপরের মাস সফর 29 হইতে পারে, আবার 30 হইতে পারে। যদি 30 ধরেন তাহলে 43 দিন, এরপরে হইল আরো 8 দিন। তার মানে কি হয়? 50 দিন যদি হয়, তার মানে এখানে 9 তারিখ একদিন বেশ কম হইতে পারে। ঠিক কিনা? এটাও গ্রহণযোগ্য। কিন্তু আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল। কিন্তু বিশুদ্ধ কোনটা? এত সময় কি বুঝলেন? 8 তারিখ হইল বিশুদ্ধ। মুহাক্কিক আলেমদের মতে, সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমতে আল্লাহর হাবিব 8ই রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। আর 12ই যে রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটা গলত মশহুর। যেমন আমরা জানি ফেরাউন কোন নদীতে চুবাইয়া আল্লাহ তাআলা মারছেন? কি আপনারা বলেন, কোন নদীতে? নীল নদ। নীল নদ এটা গলত মশহুর, প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ফেরাউনকে চুবাইয়া মারেন নাই, লোহিত সাগরের মধ্যে মারছেন। ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ফেরাউনকে মারছেন। কিন্তু আমাদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেছে নীল নদ। কিন্তু এভাবে উলামায়ে কেরামদের কাছে ঐক্যমতে 8ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছেন। কিন্তু একদল বেদাতীরা এটাকে আবিষ্কার করছে 12ই রবিউল আউয়াল। কথা বুঝছেন? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে ইন্তেকাল করিয়া গেছেন, এটা কোনো ইখতিলাফ ছাড়া সবাই জানে। ঠিক কিনা? তো এই দিন কি আমরা তার জন্মে আনন্দ হইতাম না, মৃত্যুর সুখে সুখ পালন করতাম? বুঝেন নাই? একজন পুরুষের দীর্ঘদিন পরে একটা সন্তান হইল, বিভিন্ন কান্নাকাটির পরে বৃদ্ধ বয়সে পাইল, 1 বছর অতিক্রম হইতো, ওই তারিখে আবার সন্তানটা মারা গেল। বাবার জন্য সন্তানের জন্ম তারিখ পালন করবে না মৃত্যু তারিখ সুখ পালন করবে? কথা বুঝেন নাই? মৃত্যুর সুখটা পালন করবে যে আমাকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে একটা সন্তান দিয়েছিলেন, আবার ওই তারিখে পরের বছর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এজন্য জন্মের আনন্দ পালন করবে না। সে ওই দিন মৃত্যুর সুখে
কাতর হইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইয়া তার রূহের মাগফিরাতের জন্য সওয়াব বসায়া দিবে, এটাই হলো বাবার দায়িত্ব। কিন্তু আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তাদের কথা মতোই, এই বেদাতীদের কথা মতোই ধরি, 12 রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু 12 রবিউল আউয়াল তো আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তো জন্মের আনন্দ না মৃত্যুর সুখ আমাদেরকে পালন করতে হবে? কথা বুঝেন নেই? মৃত্যুর সুখ পালন করতে হয়। এজন্য আসেন পরের সাবজেক্ট, এই বেদাতি আমলটা আসলো থেকে। এর আগে জানব নবীজি জন্মদিনকে কিভাবে পালন করতেন। নবীজি সাপ্তাহিক ইবাদত করতেন না বাৎসরিক ইবাদত করতেন? মুসলিম শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, আপনি যে নফল রোজা রাখেন তার সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তখন পড়তে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বায়াতিনা বায়াতা। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে আমাদের ধর্ম হিসাবে মেনে নিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের রাসূল হিসাবে মেনে নিলাম, আর আপনার হাতে যে আমরা বায়াত গ্রহণ করলাম তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রাগটা ঠান্ডা হয়ে গেল। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কিছু প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন করলেন, যারা সারা বছর রোজা রাখে তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তারা সারা বছর রোজা রাখে নাই, আবার রোজা ভঙ্গ করে নাই। যারা সারা বছর রোজা রাখে তাদেরকে উৎসাহিত করেন নাই, অর্থাৎ বিরোধিতা করেন নাই। বলেন তারা সারা বছর রোজা রাখে নাই, তারা সারা বছর রোজাকে ভঙ্গ করে নাই। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন ইফতার করে, একদিন রোজা না রাখে, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এটা তো সবার জন্য কষ্টকর হয়ে যাবে, কিন্তু বিরোধিতা করেন নাই, আবার উৎসাহিত করেন নাই। 3 নম্বর প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি একদিন খানা 2 দিন খানা খায় আর একদিন রোজা রাখে, অর্থাৎ একদিন রোজা রাখে 2 দিন রোজা ছাড়ে, এই রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এটা তো কতই ভালো, যদি আমরা রাখতে পারতাম। তার মানে 3 নম্বর প্রশ্নের মধ্যে সমর্থন দিলেন, উৎসাহিত দিলেন যে একদিন 2 দিন খানা খাবে আর একদিন রোজা রাখবে। 4র্থ প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, যদি কেউ একদিন রোজা রাখে আর একদিন খানা খায় তার সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালাম পালন করতেন, এটাও তো কত উত্তম যদি আমরা পালন করতে পারতাম। বলেন আল্লাহু আকবার। যে বোঝা গেল যে একদিন খাওয়া একদিন রোজা রাখা এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন, 2 দিন খাওয়া একদিন রোজা রাখা এটাও আল্লাহ রাসূল পছন্দ করতেন, কিন্তু 2 দিন রোজা রাখা একদিন খাওয়া এটা আল্লাহ রাসূল উৎসাহিত করেন নাই, সারা বছর রোজাকে উৎসাহিত করেন নাই। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সোমবারে রোজা রাখেন এই সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওই দিন তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সোমবারে আমার জন্ম, এজন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। এই হাদিস থেকে কি পাইলাম যে বছরে একদিন রোজা রাখা জন্মদিন পালন করা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সোমবারে দুনিয়াতে আসার কারণে প্রতি সোমবার রোজা রাখতে? বলেন প্রতি সোমবার রোজা রাখতেন।
যেহেতু 8 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেন, এজন্য 8 রবিউল আউয়াল সোমবার প্রতি সোমবারে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রোজা রাখেন। সাহাবায়ে কেরাম আরো প্রশ্ন করলেন যে আরাফার দিনে যদি রোজা রাখি তাহলে কি ফায়দা? আল্লাহর হাবিব বললেন ইউকাফিরু সানাতাল বাকিয়া ওয়াল মাদিয়া, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে তার অতীতের 1 বছরে আর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন 10ই মুহররম সম্পর্কে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে তার কি এ সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর হাবিব বলেন তোমরা তো এত সময় প্রশ্ন করলা, এখন আমি একটা কথা বলি, একটা বিষয় বলি, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখে তাহলে আর 1 রমজান থেকে নিয়ে অন্য রমজান রোজা রাখে, মাঝখানে আর কোনো রোজা রাখে না, প্রতি মাসে 3টা রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15 আর 1 রমজান থেকে নিয়ে অন্য রমজান, 1 রমজান রোজা রাখলো, প্রতি মাসে 3টা করে রাখলো, পরের রমজান আবার রোজা রাখলো। আল্লাহর হাবিব বলেন সেজন্য সারা বছর রোজা রাখলো। অন্য হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে আর রোজার মাসে 30টা রোজা রাখলে আর শাওয়ালের রোজা যদি 6টা রাখে তাহলে সারা বছরের সওয়াব পাওয়া যায়। এটাও একটা হাদিস, কিন্তু ওই হাদিসটাও গ্রহণযোগ্য, একটা মুসলিম শরীফের হাদিস। বলেন আল্লাহু আকবার। এজন্য নবীজির আমলের মধ্যে আমরা কি পাইলাম? নবীজি বাৎসরিক কোনো আমল করতেন না, সাপ্তাহিক আমল করতেন। যেই সোমবারে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব আসলেন ওই সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব বলেন ওই দিন তো আমাকে নবুয়ত দেওয়া হয়, ওই দিন তো আমাকে কোরআন নাজিল করিয়া আমাকে কোরআন দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। যে সোমবারে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন ওই সোমবারে তাকে নবুয়ত দেওয়া হয়, ওই সোমবারে তার কাছে কোরআন নাজিল করা হয়। এজন্য আল্লাহর হাবিব প্রতি সোমবারে রোজা রাখতেন। কিবারে রোজা রাখতেন? সোমবারে রোজা রাখতেন। এখন আসেন ওই বারকে কেন্দ্র করিয়া, জন্ম তারিখকে কেন্দ্র করিয়া নতুন ইবাদত আবিষ্কার আসলো কোত্থেকে? 604 হিজরিতে ইরাকের মুসল শহরের একজন বাদশাহ, কে? মুসল, ইরাকের বাদশাহ, মুসল শহরে একজন বাদশাহ, তার নাম ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। আবু সাঈদ মুজাফফর কাউকারি সে ওই সময় 30 হিজরিতে ইন্তেকাল করে। ওই মুসল শহরের একজন মৌলবীকে দিয়া সে রেলি আবিষ্কার করে নবীজির জন্ম 8 তারিখকে কাটছেট করিয়া 12 তারিখে একটা মিলাদ মাহফিল করে আর রেলি আবিষ্কার করে। ওই মৌলবীর নামটা কি? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে আবিষ্কার করে। ওই তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন সে এমন একজন মানুষ ইমানদের বিষয়ে জঘন্য কথাবার্তা বলতো, তার ভিতরে অহংকার, সাদিদুল কিবির, তার ভিতরে অহংকার প্রচুর পরিমাণে ছিল। লিসানুল খবিসুল লিসান, তার জবানটা বড় জঘন্য ছিল, বড় মারাত্মক ছিল, গালাগালি করত। ওই মৌলবী দ্বারা সে আবিষ্কার করলো 12 রবিউল আউয়াল মিলাদ নামে আমরা যেটাকে চিনি, ওইটাকে সে আবিষ্কার করলো রেলি নামে, বেদাতকে বাইর করে। এখন আসলে বেদাত সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেন? এখন প্রশ্ন জাগে, একদল বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ করব, এটা মুস্তাহাব হিসাবে, আর কওমের উলামায়ে কেরামরা বলে এটা বেদাত। তখন আমরা কোনটা মানব? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে একটা সলিউশন দিয়ে গেছেন। কিভাবে?
যে যখনই তোমরা এই ফিতনার মধ্যে পড়ে যাইবা তখনই তোমরা অন্যদিকে না তাকাইয়া আমার সুন্নতের দিকে ফলো করবা, আমার সাহাবায়ে কেরাম হেদায়েত প্রাপ্ত যারা তাদেরকে অনুসরণ করবা। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি গাদ্দু আলাইহা বিন্নাওয়াজিজি। যখনই তোমরা এই ফিতনার মধ্যে পড়ে যাইবা তখন আমার সুন্নতকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, আমার সাহাবায়ে কেরামের হেদায়েত প্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করবা। তাহলে দেখেন আজকে কোন সাহাবায়ে কেরামকে এই আমল করেছেন, ইবাদতে আমল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল পাইলেন কিন্তু কখনো জন্মদিন পালন করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল পাইলেন, কখনো নবীজির জন্মদিন পালন করেন নাই। উসমান, আলী, মুয়াবিয়া সবাই পাইলেন, কেউ নবীজির জন্মদিন পালন করেন নাই। কেন? ওই দিন তো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মাসে তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু তারা আমল করছেন কি? নবীজির থেকে হাদিস জানিয়া, নবীদের থেকে আমল জানিয়া প্রতি সোমবারে রোজা রাখতেন, ঠিক কিনা? এটাই হলো ইবাদত। এখন যদি কেউ এগুলা আবিষ্কার করে, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমাকে যখন ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তালাশ করবে, আমাকে হাউজের পানি পাইবে, তারা যখন এই দিক দিয়ে যাইবে আমি হাউজের পানি পান করাইয়া দিব, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত উত্তপ্ত যে সূর্যের তাপমাত্রার কারণে আজকে আমরা অসহ্য হয়ে যাই, ওই সূর্যটা আমাদের আধাত উপরে আসবে। যে সূর্যটা এই মুহূর্তে আছে কত কোটি, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, ওই সূর্যটা আসবে আধাত উপরে। আজকের সূর্যের যে প্রখরতা, ওই সূর্যের চাইতে 70 গুণ প্রখরতা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। একদিকে থাকবে আধাত উপরে, কিয়ামতের ময়দানে এই অবস্থা একদম কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষের কলিজা পেটে চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হবে, মগজগুলা টকবক করতে থাকবে। এই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, আমি হাউজে কাউসারের পারে থাকবো, আমার উম্মতরা আসবে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু একদল আসবে আমার উম্মত, আসার পর আল্লাহ তাআলা পর্দা এখানে দিয়ে দিবেন। যখন এই পর্দা দিয়ে দিবেন আমি আমার উম্মতকে চিনব, আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতদের মধ্যে কেন পর্দা দেওয়া হইল? আল্লাহ তাআলা বলবেন, ও নবীজি আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এরা দিনের মধ্যে বাড়তি জিনিস লাগাই দিয়েছে, বেদাতি আমলের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, এজন্য আজকে তাদের মধ্যে আর আপনার মধ্যে পর্দা দিয়ে দিছি। এই সময় আল্লাহ রাসূল বলেন, সুবহান সুবহান লিমান গায়্যারা দীনি, তোমরা আমার এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি দুনিয়া থেকে আসার পর তোমরা আমার নামে বেদাতি আমলগুলো করেছো, আজকে তোমরা হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীর উম্মত হিসাবে সেই দিন এত কঠিন অবস্থায় কার হাতে পানি পান করতে চাই? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের ময়দান 50,000 বছর, ফুলসিরাতের ফুল 30,000 বছর, 80,000 বছর অতিক্রম হয়ে যাবে, এক ফোঁটা পানির তৃষ্ণাও লাগবে না হাউজে কাউসারের পানি পান করলে। কিন্তু আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে বেদাতি আমল করি তাহলে আমাদের কি পরিণতি হবে? এজন্য আমরা ইমানদার মুসলমান, নবীর উম্মত হিসাবে নবীজির সুন্নতগুলোকে আমাদের পালন করতে হবে, ঠিক কিনা? নবীজি আরো হাদিসের মধ্যে বলেন, যারা বেদাতি আমল করে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওয়াইয়াকুমুল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যারা আমি দুনিয়া থেকে আসার পর শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, তারা বেদাত আবিষ্কার করলো, আর প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহ, আর প্রত্যেকটা গুমরাহি হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। শুধু জাহান্নামী নয়, অন্য হাদিসের মধ্যে বলেন লানাতুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়ে দেন, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাগণ তাদের উপর লানত দিয়ে দেয়, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষগণ তাদের উপর লানত দিয়ে দেয়। এজন্য আমরা নবীর উম্মত হিসাবে নবীর সুন্নতকে ধরব না, নবীর সুন্নতের বিপরীত যারা তাদের পথ রেলি আর মিলাদুন নবীকে ধরব। কোনটা ধরব?
নবীর সুন্নতকে ধরতে হবে। নবীজির জন্মকে নিয়ে নবীজি ইবাদত করছেন সাপ্তাহিক, এজন্য আমরা নবীর উম্মত হিসাবে আমরা সাপ্তাহিক ইবাদত করব। আর না হয় নবীর নামে এভাবে মিলাদুন নবী বাহির করিয়া, জুসলু জুলুস বাহির করিয়া রাস্তাঘাটে রেলি দেওয়া, এটা বেদাত, এটা বেদাত। এই বেদাত থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আজকে যদি তাদেরকে এটা বলেন বেদাত, তখন বলবে মাইক কি ব্যবহার করা বেদাত না? এটা কি সাহাবায়ে কেরামদের যুগে ছিল, রসুলের যুগে ছিল? মাইক ছাড়াও তো আমরা চলতে পারি, ঠিক কিনা? আজ থেকে 20-25 বছর আগে প্রত্যেক মসজিদে কি মাইক ছিল? মাইক ছাড়া কি বয়ান হয়েছে না? 100-150 বছর আগে মাইক ছিল, মাইক ছাড়া কি বয়ান হয়েছে না? এখন যদি ফ্যান না থাকে, লাইটিং না থাকে, আমরা কি ইবাদত বন্ধ করে দিব? আজ থেকে 25-30 বছর আগে তো আপনাদের এলাকায় সম্ভবত কারেন্ট ছিল না, তখন কি ইবাদত করা মানুষ বন্ধ করে দিছে? সেই সময় আরো বেশি ইবাদত করছে। আমি জন্মের পরে দেখলাম, যখন ছোটবেলা মক্তবে যাই, তখন ওই ফজরের পরে প্রত্যেক মুরব্বীদেরকে দেখতাম দাড়ির মধ্যে চোখে এভাবে দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, দাড়ির মধ্যে এভাবে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তিলাওয়াত করতেছে। আজকের দিনে তো এত প্রযুক্তির দিনে, কিন্তু রাত্রে ঘুমায় 2টা-3টার সময়, ফজরের সময় উঠে না, উঠে 9টা-10টার সময়। কোরআন তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই। এটা কি আশিকে রসুল না আশিকে ঘুম? এটা আশিকে রসুল না আশিকে ঘুম? এটা আশিকে উম্মত না আশিকে ঘুম? এজন্য আমাদেরকে বুঝতে হবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর ইতিহাস, আমরা নবীর উম্মত হিসাবে নবীজির ইতিহাস জানতে হবে। নবীজি যখনই দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই নবীজি যখনই দুনিয়ার মধ্যে আগমন করলেন, শুধু বরকত আর বরকত। এই বরকতের রাস্তায় আমাদের চলতে হবে। এজন্য যখনই মক্কার একটা কথা ছিল, যখনই সন্তান জন্মগ্রহণ করত গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতেন, যাতে বাসাগুলা স্বাবলম্বী হয়, দুধ পান করে পুষ্ট হয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে 7 দিনের সময় নাম রাখলেন মুহাম্মদ। আর নাম রাখার পর মক্কার অদূরে বনু সাদ গোত্রের একজন মহিলা 10 জন আসছিলেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখলেন, দেখার পর মুস্কি হাসি দিলেন আর বললেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। আমার টাকা পয়সার দরকার নাই, আমি মুহাম্মদকে নিয়ে যাইব। বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদকে দেখে বললেন, এত সুন্দর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। আমিনা বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো মক্কার গ্রাম অঞ্চলে বসবাস করো, আমি তো মক্কা এবং মদিনা শহরে বসবাস করলাম, গ্রাম অঞ্চলে বসবাস করলাম, নবীজির চাইতে এত সুন্দর কাউকে দেখি নাই। এই সময় আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, তুমি তো মক্কা মদিনা শহর গ্রাম অঞ্চল দেখছো, আমি তো ব্যবসার উদ্দেশ্যে সারা দেশের মধ্যে ঘুরি, কোথাও এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। এই সময় জিবরিল আমিন বলেন, আমি তো দুনিয়াতে শুধু ভ্রমণ করি নাই, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব জায়গায় ভ্রমণ করলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করলাম। এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে, আসমান জমিনে কাউকে দেখি নাই। আল্লাহ ওই সময় বলেন, আমি এত কুল কায়নাত সৃষ্টি করলাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি করলাম, মুহাম্মদের মতো এত সুন্দর করে কাউকে বানাইনি। বলেন আল্লাহু আকবার। এজন্য তার সৌন্দর্যকে আমাদের করণীয়, অনুসরণীয়, এগুলা আলোচনার বিষয়, এইগুলা করণীয় নয়, আমরা চাইলেও পারবো না। নবীজি শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য আলোচনার বিষয়, এটা আমাদের আমলের বিষয় নয়। আমরা চাইলেও এই মুহূর্তে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করতে পারবো না, ঠিক কিনা? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে যখনই নিয়ে গেলেন, উটের মধ্যে বসলেন, হালিমাতুস সাদিয়ার পিছনে, সামনে স্বামী বসলেন, উট এখন চলে না। কি বিষয়? যখনই উঠে উঠলেন, উট আর উঠে না, নামলেন, আবার উঠ উঠে যায়, আবার উঠলেন, উঠ চলে না, বসে যায়। এখন বললেন, হালিমাতুস সাদিয়া তুমি সামনে বসো, আমি পিছনে বসি। যখন পিছনে বসলেন, বসার পরে এখন দেখা যায় উঠ চলতেছে। ওই যে আগে আরো 9 জন মহিলা সন্তান নিয়ে গেল, তাদেরকে অতিক্রম করলো। এখন তারা বলতেছ, হালিমাতুস সাদিয়া তুমি কি তোমার বাহন কি পাল্টাইছো? বলে বাহন পাল্টায় নাই, কিন্তু বাহনের সোয়ারিকে আল্লাহ তাআলা পাল্টাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সোয়ারির বরকতে আল্লাহ তাআলা আমার বাহনের শক্তি বাড়ায় দিয়েছেন। এখন সবার আগে যায়, গ্রামে বসবাস করে দেখে বকরির উলুনের মধ্যে দুধে ভর্তি, যেই বকরির মধ্যে 100 টাক দুধ পাওয়া যেত না, নবীজির বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা এত দুধ ভরপুর করে দিয়েছেন। এখন প্রতিবেশীরা আইসে জিজ্ঞাসা করে, ও হালিমাতুস সাদিয়া, তোমার বকরির উলুন
এত দুধে ভর্তি, কোন জায়গার মধ্যে রাখবো? উনি বইলা দিলেন তারাও এই জায়গায় নিয়ে যায়, কিন্তু দুধ তো আর আসে না, কারণ এই জায়গার মধ্যে বরকত মুহাম্মদ রাসূলুল্লাহ। বরকত কার? দেখেন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দামি প্রসাদে জন্মগ্রহণ, দামি প্রসাদে লালন পালন করাইয়া বুঝাইয়া দিলেন যে এটা দামি প্রসাদে, এই জায়গার মধ্যে বরকত বোঝা যায় নাই, বোঝা গেছে। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরীর ঘরের মধ্যে লালন পালন করাইয়া বুঝাইয়া দিলেন এখানে বরকত বোঝা যায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে একজন গরিব করে হালিমাতুস সাদিয়ার গড়ে ঢুকাইয়া এটাই বরকত উন্মোচিত করে দিলেন যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তার ইতিহাস উম্মত হিসাবে জানতে হবে, তার এইগুলা আমাদের জানা জরুরি, ঠিক কিনা? আমরা যাকে আইডল মানি তার আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে রসুলকে উত্তম আদর্শে নমুনা স্বরূপ পাঠিয়ে দিলাম, ওই আদর্শটা তোমরা গ্রহণ করবা। কারা গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামত দিবসে পূর্ণ পাইতে চায়, তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ বানায় নেয়। আমরা যেহেতু নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই হিসাবে আমাদের আদর্শ কেমন হবে? নবীজির জন্মদিনে যে আমলটা নবীজি করেছেন ওই আমলটা আমাদেরকেও করতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।